সাম্প্রতিক সময়ে লাগাতার উত্তেজনা ছড়াচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। এক কথায় বর্তমানে মুখোমুখি সংঘাত শুরু হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। আর এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ বাংলাদেশ চাইছে পাকিস্তান আর চীনের ইশারায় ভারতের সাথে উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। অন্যদিকে ইউনুসের ভরসা হলো সাম্প্রদায়িক শক্তি, আর পাকিস্তান ও চীনের ভরসা হলো ইউনুস। মূলত বর্তমানে এই দুইয়ের মেলবন্ধন ঘটেছে। বুধবার দুপুর 12টা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে বর্তমান পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবার সীমান্তেও বাংলাদেশের উস্কানি, ভারতের এলাকায় কাটাকার দ্বিতীয় আপত্তি, বিএসএফ বিজিবি মুখোমুখি সংঘাত। হ্যাঁ, বাংলাদেশ এটা করবেই। বাংলাদেশ চাইছে, কালকেও বলেছে আমি, বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। এক, বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ, আর্থিক দৈন্যদশা আজকে বাংলাদেশের সাধারণ মানুষের। সেখানকার যে ইউনুসের সরকার তাদের জন্য কিছু করতে পারছে না। ইউনুসের ভরসা সাম্প্রদায়িক শক্তি, আর পাকিস্তান আর চীনের ভরসা ইউনুস। এই দুয়ের সংযোগ ঘটেছে। পাকিস্তান এবং চীন তারা চায় যে ভারতবর্ষকে কোনোভাবে দুর্বল করতে, আর ইউনুস চাই যে বাংলাদেশের মূল সমস্যা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জিগির তুলতে, ভারত বিরোধী জিগির তুলে ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশের দেশাত্মপ্রেম জাগুক, এটা ইউনুস সরকার চাইছে। কারণ প্রথম কথা, সে নির্বাচিত সরকার নয়, সে জানে নির্বাচন হলে সে হারবে। এক। দু নম্বর কথা, বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, দেউলিয়া অবস্থা বাংলাদেশের, সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে। রাস্তা কি আছে? রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। সেই কাজে লিপ্ত ইউনুস, তাই সীমান্তে এই উত্তেজনা তৈরির চেষ্টা করছে।